কিন্তু একেবারেই কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি হবে। তার জন্য দেখুন এখানে আমি কেটে এনেছি কিছুটা পেঁয়াজ, এখানে রয়েছে দুটো মাঝারি মাপের পেঁয়াজ, রয়েছে একটু চিনি, রয়েছে একটু তেজপাতা, একটা তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, আর রয়েছে নর্মাল যে গরম মশলা আমরা ব্যবহার করি, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এটা হচ্ছে আলু, যেটা আমি একটু শক্ত আছে এরকম সেদ্ধ করে নিয়েছি, মানে 80% পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। আর এনেছি দুটো সেদ্ধ ডিম, আর আছে এখানে একদম ফ্রেশ মাটন। এখানে আমি অ্যারাউন্ড 500 গ্রাম মাটন এনেছি। একটু অরণ্য অঞ্চলে বেড়াতে যান তারা কিন্তু দেখতেই পাবেন যে এই ডাক বাংলো মাটন কিন্তু এখনও ওখানে পাওয়া যায়, যেটা ওদের হাত ধরে, মানে ওখানের কেয়ারটেকারগুলোর হাত ধরে এসেছে বাজারে, এবং বাজারে এটা হোটেলে বেশ একটি পরিচিত রেসিপি হয়ে উঠেছিল। তাহলে আসুন দেখে নেওয়া যাক কী করে বানাতে হয় এই মাটন ডাক বাংলো। থাকবে নর্মাল কিছু যে মশলা আমরা ব্যবহার করি বাড়িতে রেগুলারলি, সেই মশলাগুলোই, আর প্রত্যেকটা মশলা দুবার করে কিন্তু ব্যবহার হবে। লাগবে টক দই, লাগবে পরিমাণ মতো লবণ, প্যানে অ্যারাউন্ড 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। এই প্রসঙ্গে বলি, এটা কিন্তু কাঠের জালে রান্না হতো এবং সেটা অনেকক্ষণ সময় ধরে রান্না হতো। মানে ডাক বাংলো মূলত রাত্রিরে বিভিন্ন রকম পানীয়র সাথে খাওয়া হয়ে থাকতো, কিন্তু কালের পরিবর্তনে এটা কিন্তু ভাত বা রুটির সাথে উঠে এসেছে এই খাবারটা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে চিনি। চিনিটা দেওয়ার পরে এটা কিন্তু একেবারেই তাদের তখন যেরকম মনে হয়েছিল এই রান্নাটা হওয়া উচিত একটি সাধারণ রান্না এবং একটু মশলা দিয়ে কষিয়ে রান্না, তো তারা সেটাই করেছিল। সেই রান্নাটাই কিন্তু আমিও করছি একেবারে অথেন্টিক প্রসেসে মাটন ডাক বাংলো। সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা। যারা আমার বড় আছেন তারা আমার প্রণাম নেবেন, যারা আমার ছোট আছেন তাদের জন্য রইল অফুরন্ত স্নেহ এবং ভালোবাসা। এরপরে আমি এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা এবং তেজপাতা, তার সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরেগুলো, আর দিয়ে দেব গোটা গরম মশলা। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এরপরে আমি এই যে সেদ্ধ আলুটা এনেছি, এটা খানিকটা সেদ্ধ করা আছে, এই আলুটাকে প্রথম এই মশলার সাথে আমি ভেজে তুলে নেব। এইভাবেই কিন্তু ডাক বাংলে আলুগুলো ব্যবহার করা হয়। এই যে এটাকে প্রথমে একটু ভেজে তুলে নেব, এর সাথে দিয়ে দেব সামান্য একটু পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ, এবং হলুদ এবং লবণ দিয়ে আলুটাকে প্রথমে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ এটা মাটনের সাথে যখন মোটামুটি কুক হয়ে যাবে তখন কিন্তু এটা মিশিয়ে দিতে হবে। কাজেই এটা খুব বেশি ভাজাভাজি করার দরকার নেই, শুধু ওপরের স্কিনটাকে একটু শক্ত করার জন্য ঠিক এরকমভাবেই এটা ভেজে নিতে হবে। দেখুন আলুর যে কাটিংটা, এটা কিন্তু একেবারেই মাংসর যে কাটিং হয় আলুর সেরকম কিন্তু নয়। মাংসর আলু সাধারণত গোটা দেওয়া হয় মিডিয়াম সাইজের হলে, বা মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়, কিন্তু এটা একেবারেই অন্য রকমের কাটিং দিয়েছি। এই কাটিংটাই কিন্তু ব্যবহার করা হয় মাটন ডাক বাংলোতে। এবারে আলুটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, এই অবস্থাতে আমি আলুগুলো তুলে নিচ্ছি। বেশি কড়া বা হাঁড়ি ইত্যাদি প্রয়োজন হয় না, কিন্তু যেহেতু এখন আমাদের সময়ের অনেকই অভাব, সেজন্য আমি এটাকে একেবারে প্রেসার কুকারে কুক করে নেব। আপনারা চাইলে পুরোটা কিন্তু এই ফ্রাই প্যানটাতেই কুক করতে পারেন, কিন্তু সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং অনেকে প্রেসার কুকারে মাটন ঠিক করে না সেদ্ধ হলে অনেকে খেতেও পছন্দ করেন না। কিন্তু ওই যে বললাম, এটা কিন্তু দুপুরবেলা বা 3টে এরকম বিকেল বেলার দিকে বসানো হতো এবং রাত্রি 7টা 8টার সময় এটা খাওয়া হতো। কাজেই এটা রান্না করতে প্রায় 4 থেকে 5 ঘন্টা ধরে সেই শিকারের মাংসটাকে ধীরে ধীরে কিন্তু এটা রান্না করা হতো।
মাটন ডাক বাংলোটাই বেশি রান্না করা হতো। এছাড়াও ডাক বাংলোর ভেতরে হরিণের মাংস, মুরগির মাংস মানে দেশি মোরগ যেটা বলা হয়, মুরগির মাংস, কোয়েলের মাংস, পায়রার মাংস মানে কবুতরের মাংস ইত্যাদি কিন্তু রান্না করা হয়ে থাকে। অর্থাৎ কিনা যেগুলো খাবার যোগ্য এবং যেগুলো মানুষে খায় এবং শিকারের সময় যেগুলো খেয়ে থাকে সেইগুলোই কিন্তু রান্না হয়ে থাকে। কিন্তু মাটন ডাক বাংলোটা সবচেয়ে বেশি পরিচিত খাবার। তো আজকে এই যে উৎসব চলছে বাঙালির, সেই উৎসবের কথা মাথায় রেখেই কিন্তু আমি আজকে নিয়ে এলাম এই আপনাদের ভালোবাসার মাটন ডাক বাংলো। নর্মাল মাটন কষা, মাটনের ঝোল তো আজকে সবার বাড়িতে হচ্ছেই, কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করে দেখুন। দেখুন কত সুন্দর, পেঁয়াজটা কিন্তু একেবারে ক্রিস্পি না হলেও ভালো করে ভাজা হবে। যতক্ষণ এটা ভাজা হবে আমি ততক্ষণ মাটনটাকে কি করে ম্যারিনেট করছি দেখে নিন। প্রথমে দিয়ে দিচ্ছি মাটনের মধ্যে 2 টেবিলস্পুন মতন দই। এটা কিন্তু ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই, এটাকে জাস্ট আপনারা দেবেন আর হাতে হাতেই কিন্তু রান্না করবেন। আদা এবং রসুনের পেস্ট 2 চামচ, ধনের গুঁড়ো 1.5 স্পুন, হলুদ গুঁড়ো 1.5 স্পুন, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 1.5 স্পুন। এটা কিন্তু বেগি মিট ছিল, এটাকে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি, মানে মাখিয়ে নিচ্ছি, যেরকম মাটন রান্না করে সেরকম ভাবে জাস্ট এটাকে মাখিয়ে নিচ্ছি। সমস্ত মশলা কিন্তু রিপিট হবে আরেকবার যখন এটা গ্যাসে যাবে। যখন পেঁয়াজটা মোটামুটি ভাজা হচ্ছে এর মধ্যে দেব আরেকটু আদা এবং রসুনের পেস্ট 2 স্পুন মতন দিলাম। অলরেডি 2 স্পুন দিয়েছি, আরও 2 স্পুন দিয়ে এটার সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে এবং এর অ্যারোমাটা কিন্তু খুব সুন্দর বেরোবে। এই খাবারটি নর্মাল মাংসর থেকে একটু কিন্তু রিচ রান্না হবে। দিয়ে দিচ্ছি 1/3 স্পুন মতন একটু কাঁচা লঙ্কার বাটা, দিয়ে দিচ্ছি একটু যে মাংসটা ম্যারিনেট করে নিয়ে এলাম সেই মাংসটা, দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও 2 স্পুন মতন টক দই। তখন দিয়েছিলাম প্রত্যেকটা মশলা 1.5 স্পুন মতো, মানে 1.5 স্পুন মতো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সব 1/2 স্পুন করে, 1/2 স্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 স্পুন হলুদ গুঁড়ো, 1/2 স্পুন জিরের গুঁড়ো এবং 1/2 স্পুন ধনের গুঁড়ো। এইগুলো সব 1/2 স্পুন করে দিলাম, তার মানে টোটাল আমি 2 স্পুন এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো ব্যবহার করলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এখানে আমি 1.5 স্পুন মতন লবণ দিলাম। এটা কিন্তু চেক করবেন রান্নার সময় যে এই লবণটা আপনারা যেরকম খাবেন সেরকমই দেবেন, কিন্তু সাধারণত 500 গ্রাম মাংসতে আমি যে লবণের পরিমাণটা দিলাম সেটা দিলেই কিন্তু যথেষ্ট সুস্বাদু হয় এবং এটা যথেষ্ট একটি কালারফুল মাংস তৈরি হবে। তার জন্য তার কি প্রসেসটা, কিভাবে আমি এটাকে একদম কালারফুল তৈরি করব সেটা দেখবার জন্য আপনাদেরকে পুরো রেসিপিটা কিন্তু দেখতে হবে। এরকম নয় যে কি এটা এই যে মাখিয়ে টাখিয়ে নিল, সেদ্ধ করে দেবে, আলু আর ডিম মিশিয়ে দেবে, ব্যাস তৈরি হয়ে গেল মাটন ডাক বাংলো, তা কিন্তু নয়। মাটন ডাক বাংলোর নির্দিষ্ট কতগুলো প্রসেস আছে সেটা দেখতে হলে আপনাদেরকে পুরো রেসিপিটা কিন্তু দেখতে হবে। এটা ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ অবধি এটা না তেল ছেড়ে যায় এবং এটা একটু টাইম নিয়েই রান্না করতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলা ধোয়া জলটা ছিল, সেই জলটা যথেষ্ট, তেলটা কিন্তু ছেড়ে যাচ্ছিল, ঠিক সে কারণেই আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে আবারও এটাকে কষাতে হবে। মাংসটা প্রায় 15 মিনিট মতো এটা কিন্তু রান্না হচ্ছে, মানে এটা কষানো হচ্ছে, সুন্দর একটা অ্যারোমা কিন্তু এই মাটনটা থেকে বেরিয়েছে। কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে আমি প্রেসার কুকারে 4 থেকে 5টা হুইসেল দিয়ে নেব।
রেড আনার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 2 স্পুন মতন টক দই, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 স্পুন মতন, আর দিয়ে দিচ্ছি একটু রেড ফুড কালার। এখানে আমি 2 চিমটি মতন রেড ফুড কালার দিলাম। এবং যেহেতু টক দই দেয়া হচ্ছে সেজন্য ঝালটা কিন্তু কমে যাবে, সেজন্য ঝালটার জন্য এর সঙ্গে আরও একটু মেশাবো গোলমরিচের গুঁড়ো। এখানে 1 স্পুন মতন আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। দেখছেন কত সুন্দর কালারটা এসে গেছে। এবারে এটার মধ্যে একটু জল দিয়ে দেখুন এটাকে আমি আবারও আরেকবার মিশিয়ে এটা মাংসটার মধ্যে মিশিয়ে দেব। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে গেলে আপনারা কিন্তু আমার চ্যানেল পারমিতার পাকঘরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা বাজিয়ে রাখুন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন। দেখুন কালার কিন্তু একেবারেই সুন্দর, একদম রিচ কালার কিন্তু এসেছে। এবার এটাকে 4 থেকে 5টা কিন্তু হুইসেল দিয়ে নিতে হবে। এটা অনেকটাই কমেছে ভাবটা এবং চাপটাও, প্রেশারটাও। দেখুন একদম কত সুন্দর মাটন কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে এটাকে কিভাবে ডাক বাংলো বানাবো সেটা দেখে নিন। এবারে এটাকে আমি যেহেতু একদম প্রেশার কুকারে সেদ্ধ করলাম সেজন্য আমি এটাকে প্রথমে প্যানের মধ্যে একটু ঢেলে নিচ্ছি। কি অপূর্ব সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন। এইটা যখন এখানে দেবার পরে এটার মধ্যে ফুট ধরবে, আমি দিয়ে দিচ্ছি আলু এবং ডিমগুলো। ডিমগুলো কিন্তু কোনো রকম ভাজতে হবে না, এই অবস্থাতেই দিতে হবে। এবং আলুটা যে আমি ভেজে রাখলাম ঠিক সেই রকমই এটা দিয়ে এটাকে 2-1 মিনিট মতো ধিমে আঁচে আমি ফুটিয়ে নিচ্ছি। মাংসটা যেহেতু রিচ এবং একটু ঝালঝাল হয় সেজন্য আমি ওপর থেকে দেখছি একটু কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি। আপনারা দেখবেন আমি কত ধরনের ঝাল জিনিস এর মধ্যে মেশালাম। এই রকমই কিন্তু ঝালঝাল হবে, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন, কিন্তু আমি এইভাবে দিচ্ছি যাতে ঝালটা অনেক ভালো বেশি হয়। বেশ কিছুটা গরম মশলা, প্রায় 2.5 স্পুন মতন গরম মশলা দিলাম। গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়েছি। লাস্টে দিয়ে দিচ্ছি একটু ঘি। এই অল্প ঘিটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু এই মাংসটির স্বাদ হবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট একদম ডাক বাংলো তৈরি হয়ে গেল। এবারে এটাকে কিছু না, এর মধ্যে পরিবেশন বলে আর কিছু হয় না, এটা জাস্ট এবারে এটা আমি আজকে এটাকে গরম ভাতের সাথেই পরিবেশন করব। মাটন ডাক বাংলো সাধারণত গরম ভাতের সাথেই খাওয়া হয়ে থাকে, একদম স্টিম রাইসের সাথে। লাগলো আজকে আমার এই রেসিপি মাটন ডাক বাংলো, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আগামীতে আমি আবার ফিরবো একটি নতুন রেসিপির সাথে।